মুন্না ভাই খায়দার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই জানিয়ে রাখছি সবাইকে ঈদ মোবারক। অনেকদিন ধরে ভিডিও আসা হয়নি, একটু ব্যস্ত ছিলাম, বাট আমরা আমাদের থাইল্যান্ড ট্রিপের ভিডিওগুলো খুব জলদি আমরা শেষ করে দিব। ম্যাক্সিমাম আর 3-4টা ভিডিও বাকি আছে, এরপরে আমরা আমাদের ডেইলি যেই ট্রাভেল এবং ফুড ভিডিওগুলো আছে ওগুলো আমরা শুরু করে দিব। সো বেসিক্যালি এই দিনটা ছিল আমাদের লাস্ট দিন ফুকেটে। সো আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা চলে যাই জেমস বন্ড আইল্যান্ড ট্রিপে। এবং জেমস বন্ড আইল্যান্ড ট্রিপে যাওয়ার সময় আমরা একটা ইয়ার্ড আমরা নেই। বেসিক্যালি আমাদের সাথে আমাদের ট্যুর গ্রুপের সাথে 2টা ইয়ার্ড ছিল, একটা ইয়ার্ডে আমরা ছিলাম, আরেকটা ইয়ার্ডে আরেকটা গ্রুপ। সো এখান থেকে বেসিক্যালি অনেকগুলো আইল্যান্ড কভার করা হয়। শুরুতে আমরা চলে যাই কায়াকিং করার জন্য একটা জায়গায়, যেটা কিনা সমুদ্রের মাঝখানে একটা আইল্যান্ডের আশেপাশে বেসিক্যালি কায়াকিংগুলো করে। আমরা দুইজনেই ওখানে ছিলাম। অনেক সুন্দর ছিল জায়গাটা, এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর ছিল। আমরা দুইজনের কেউই সাঁতার পারতাম না, অনেক অনেক ভয় লাগতেছিল, বাট করছি আমরা। এবং এটা খুব মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। এরপরে বেসিকলি আমরা ওখান থেকে চলে যাই হচ্ছে জেমস বন্ড আইল্যান্ডের দিকে। এবং জেমস বন্ড আইল্যান্ডে যাওয়ার পরেই হচ্ছে আমরা ওখানে যে আইকনিক জেমস বন্ড আইল্যান্ডটা আছে ওখানে গিয়ে আমরা আশপাশে একটু ঘোরাঘুরি করে দেখছিলাম কী আছে এবং কী নেই। আহামরি কোনো কিছুই না সত্যি কথা বলতে। এবং আশপাশে আমরা ঘোরাঘুরি করে যা বুঝলাম যে এখানে মানে আহামরি তেমন কিছুই না, ইটস জাস্ট সেম অ্যাজ দ্য আদার আইল্যান্ডস। তো আমরা যেটা করেছি, আমরা জেমস বন্ড আইল্যান্ডের একটু আশেপাশে যে সিনিক জায়গাগুলো ছিল, একটু কেভের মতো ছিল, ওখানে আশেপাশে ঘোরাঘুরি করে দেখার চেষ্টা করেছি। এবং এত ক্রাউডেড ছিল এবং এত 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 বেশি গরম ছিল, ও মাই গড, এটা আসলে বলে বোঝানোর মতো না। সো ওখান থেকে আমরা শেষ করে আমরা আমাদের দুপুরের লাঞ্চ করার জন্য আস্তে আস্তে আগায়। এবং লাঞ্চের যে প্লেসটা আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা যেখানে দুপুরে লাঞ্চ করেছি ওই জায়গাটা। এত সুন্দর ছিল জায়গাটা, এবং সমুদ্রের ঠিক মাঝখানে এরকম সুন্দর একটা আইল্যান্ডের মধ্যে ফ্লোটিং একটা মার্কেটের মতো একটা জায়গা। এবং এটা পুরোটাই হচ্ছে রেস্টুরেন্ট প্লাস একটু ছোটো ছোটো উইন্ডো শপিং করার মতো। এগুলো ছিল আমাদের দুপুরের খাবার। বুফে ছিল, ওখানের মধ্যে চিকেন ফ্রাই ছিল, প্রনস ছিল, মিক্সড ভেজিটেবল ছিল, একটা লেন্টিল স্যুপ ছিল, স্প্যাগেটি ছিল, টমেটো পিউরি টাইপের কিছু ছিল, ভেজিটেবল ছিল, ডালটা অনেক মজার ছিল, হোয়াইট রাইস আর এগ ফ্রাইড রাইস। তো এটা আনলিমিটেড ছিল, আমরা মন ভরে খাইছি। এবং আশেপাশে একটু ঘোরাঘুরি করছি ওই আইল্যান্ডটারও চারপাশে। ওখানে দেখলাম যে এরকম সি ফুডগুলো ওরা বাইরে দিয়ে রাখছে অ্যাকোরিয়ামের মতো জায়গায়, এবং এখান থেকে আপনারা চাইলে কিনেও খেতে পারবেন। এবং এই জায়গাটার নাম এখানে দেখতে পাচ্ছেন প্যানিও সামথিং। আমি আসলে যেটা আমাদের ট্রাভেল গাইড বলেছিল, আমি ওই নামটা আমার সঠিক মনে পড়ছে না। খাওয়া দাওয়া করার পরে ওখানে আমরা প্রায় অলমোস্ট আধা ঘন্টা 40 মিনিটের মতো আমরা ওখানে ছিলাম। টোটাল সব মিলে প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় আমরা ওখানে স্পেন্ড করছি। ওখানে একটু রিল্যাক্স হয়েছি, কারণ অ্যাজ ইউজুয়াল যেটা বলছিলাম যে এত বেশি গরম ছিল যে আসলে বসে থেকেই আরাম লাগতেছিল, আর অন্য কোথাও এত বেশি মানে ঘোরাঘুরি করতে মন যাচ্ছিল না। সো ওখান থেকে বেসিক্যালি আমরা চলে যাই আরেকটা আমাদের নেক্সট আইল্যান্ডে। এটাকে মেবি একটা পাইরেট আইল্যান্ড বলতেছিল। এখানে মেবি আগে যেই জলদস্যুরা ছিল ওখানের মধ্যে এসে হইতেছে ওরা এখানের মধ্যে থাকতো, এবং এখানের মধ্যে ওরা হইতেছে মানে কাইন্ড অফ মানে নিজেদের সম্পদগুলো লুকায় রাখতো আর কি। সো এটা এখন একটা ট্যুরিস্ট স্পটের মতো হয়ে গেছে, এবং এখানের মধ্যে গিয়ে আমরা হইতেছে আশপাশে দেখি একটু। এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট স্টপ। এটা একটা আইল্যান্ড, এবং ইটস ভেরি ভেরি বিউটিফুল আইল্যান্ড। আমার আইল্যান্ডটার নাম অ্যাজ ইউজুয়াল আমার মনে নাই এটার নাম কি ছিল। এবং এই আইল্যান্ডটার চারপাশে আমরা যেরকম মুভিতে দেখি সব নারকেল গাছ একদম বিচের পাশে। এবং আমরা এই আইল্যান্ডে তো অলমোস্ট প্রায় 1-1.5 ঘন্টা, অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি আমরা ছিলাম। আমরা এখানে সমুদ্রে নামি আমরা সবাই, এবং সমুদ্রে নেমে আমরা একটু ঝাপাঝাপি করি। এরপরে আমরা এসে একটু রেস্টেস নিয়ে আমরা আবার বের হয়ে যাই, যেহেতু আমাদের লাস্ট ডে ফুকেটে, আমরা বের হয়ে যাই বাংলা রোডের ওদিকে। বাংলা রোডের ওদিকে গিয়ে আমরা যে ওদের সি ফুড মার্কেটটা আছে ওই মার্কেটটা আমরা মানে আমরা কভার করিনি আগে, সো আমরা ওটা কভার করেছি। ওটা কভার করে আমরা ওখানে একটা বিশাল লবস্টার অর্ডার করি, এবং আমরা ওটা খাই। ওখানে খাওয়া দাওয়া করার পরে বেসিক্যালি ওটা আমাদের যেহেতু লাস্ট নাইট ছিল, আমরা তাড়াতাড়ি গিয়ে আমরা আসলে একটু রেস্টেস করে ঘুমাই পড়ি। নেক্সট ভিডিও খুব জলদি আমাদের চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। প্লিজ লাইক এবং শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন, এবং খুব জলদি আমরা আমাদের নেক্সট ভিডিও নিয়ে হাজির হব হোপফুলি। এই সি ফুড মার্কেটের একটা মেইন বিষয় আমি বলে রাখি, এটা হচ্ছে কক্সবাজারের মতো এখানেও আপনাদেরকে দরদাম করে খেতে হবে। এবং আমি বলবো আপনি যত বেশি দোকান দেখবেন আপনি তত বেশি চিপে পাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমরা এখানে অনেকগুলো দোকান দেখার পরে একটা দোকানে আমরা আমাদের সি ফুডটা নেই, এবং ওই দোকান থেকে আমরা এই কোকোনাট আইসক্রিমটাও নেই, এবং ইট ওয়াজ অ্যামেজিং। খাবার মজা ছিল। আমি আমার লবস্টারটাকে বলেছিলাম যে গার্লিক এবং বাটারের মধ্যে বেশি করে দিতে, এবং ইট ওয়াজ অ্যামেজিং।